পরবর্তীতে চকপাটলি পঞ্চায়েতে আপনারা পরবর্তী সাংগঠনিক মুখ হিসেবে কাকে দেখছেন? কতজন যোগদান করলো এবং কেন করলো, কি বার্তা দেবেন? কতজন যোগ দিয়েছে আজকে দলে? 1500 কংগ্রেস কর্মী জলে যোগ দিয়েছেন এবং আগামী দিনেও আপনারা দেখবেন এই পাটলি খানপুরের মাটিতে আরও কয়েক হাজার মানুষ এই তৃণমূল কংগ্রেসে মমতাদির উন্নয়নকে সাক্ষী রেখে তারা আগামী দিনে পথ চলতে শুরু করবে। মূলত কি বার্তা দিলেন আজকে? একদিকে ফর্মটা ফিল আপ নিয়ে বেশ কিছু গরিব মানুষ, প্রান্তিক চাষি, আপনারা জানেন আমাদের গ্রাম বাংলাতে তারা বাসেন, সমস্ত কর্মীরা ঘরে ঘরে পৌঁছিয়ে তাদের সহায়তা দিয়ে এসআইআরের ফর্মগুলো ফিল আপ করে যাতে বিএলও সাহেবের কাছে জমা দিয়ে রিসিপ্টটা নেন, তার জন্যে সেই বার্তা আমরা সকল কর্মীদেরকে দিই। আগামী 26 নির্বাচন আগে কি আপনাদের দল শক্ত গাড়ি পেল কি বলবেন? 2026 সালের নির্বাচনের আপনারা দেখতে পাবেন হাসনাবাদ ব্লক 1 তৃণমূল কংগ্রেস বিগত 24 সালের লোকসভা নির্বাচনে যে ভোটে জিতেছিল, আগামী 2026 সালে তার ডাবল ভোটে জিতবে। এটা মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আপনারা বুঝতে পারছেন এবং যেভাবে বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, আমি আশা করি আগামী দিনে 26 সালের ফল আশাতীতভাবে আমরা জয়লাভ করব। আজকে এখানে যে ব্লক পঞ্চায়েতের সংগঠনের যে এটা ভেঙে দিলেন, তো পরবর্তীতে চকপাটলি পঞ্চায়েতে আপনারা পরবর্তী সাংগঠনিক মুখ হিসেবে কাকে দেখছেন? দেখুন, আমার তো একটা কর্তব্য আছে, জেলা এবং রাজ্য পার্টির যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি রামশ্যাম যদু যার নামই করি না কেন, জেলা পার্টি এটা নিয়ে পর্যালোচনা করে এবং রাজ্য নেতৃত্ব পর্যালোচনার মধ্য দিয়ে আগামী দিনে অঞ্চল পার্টির নেতৃত্ব ঠিক হয়। যেহেতু 2026-এ ভোট, সময় খুব কম, তো সেদিকে তাকিয়ে কি একটা দ্রুত কিছু আমরা আশা করব? খুব অল্প দিনের মধ্যেই নতুন অঞ্চল সভাপতি এবং পাটলি খানপুরের নতুন অঞ্চল কমিটি, শুধু পাটলি খানপুরে নয়, আমার ব্লকের মধ্যে যে কটি গ্রাম পঞ্চায়েত আছে এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার মধ্যে যে কটি গ্রাম পঞ্চায়েত আছে তথা পশ্চিমবাংলার সকল বিধানসভায় এবং কিছু কিছু অঞ্চল নেতৃত্বের নামও প্রকাশ হয়েছে পূর্ব মেদিনীপুরে, সেটা আপনারা পেশ করলে দেখতে পাবেন। থ্যাংক ইউ।